হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছিস। লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বাইরে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু বৃষ্টিটা থেমেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই ওয়েদারে দুপুরে আমার মা রান্না করেছিল পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আশা করি এই রান্নাটা তোমরা সকলেই জানো, তা আমার এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা করছিল, তাই আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। তো দেখো, একটা বাটিতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করে রাখা, আর এই টমেটোটা কিন্তু এই রান্নাটাতে লাগবে, তাই দেখালাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁপে আর আলুটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমার মা ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছে। তোমরা কিন্তু ভাজার পর পেঁপে আর আলুটাকে একটা পাত্রে তুলে নেবে। তুলে নেওয়ার পর আবারও একটু তেল দিয়ে তেলটা গরম হলে জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়ন দেওয়ার পর গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ, ধনের গুঁড়ো, মিট মশলা দিয়ে তারপর কেটে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর জন্যই কিন্তু তরকারিটা খুব খেতে ভালো হয়েছিল। তো এরপর পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে তারপরে আগের থেকে তোমরা চাইলে গরম মশলাটা দিতেও পারো, আবার জল ঢালার পরও দিতে পারো। তো আমরা এখন দিয়েছি। এরপর ভেজে রাখা আলু আর পেঁপেটা নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতন জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো, তৈরি হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ, পেঁপে আলুর তরকারি। আর রাতেও বৃষ্টি পড়ছিল বলে আমার মা চাউমিন করেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো?